আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত 4.1 এর আজকে আমরা 6 নাম্বার দেখব। এখানে বলা হয়েছে 11a - 12b এর বর্গ। তো আমরা জানি যার বর্গ বলবে তার উপরে স্কয়ার পড়বে। হ্যাঁ, তাহলে এখানে আছে 11a - 12b এর বর্গ। এই যে বাস ক্লিয়ার। তাহলে এখন কোন সূত্র পড়ছে? তোমরা গত ক্লাস 2তে করছো, ঠিক না? তাহলে এখন তোমরা আসলে বুঝতে পারছো এখানে কি হবে। এই যে দেখো, এই প্রথম মাইনাস থাকুক এখানে প্লাস থাকুক, এর এই পাশে যা আছে আমরা এটা এ ধরবো, আর ওই পাশেটা আমরা বি ধরবো। এটা এ ধরবো, এটা বি ধরবো। তাহলে তো a - b হোল স্কয়ার সূত্র পড়ছে, অর্থাৎ এই সূত্র পড়ছে। তাহলে এখন এটা ফলাবো। আমরা জানি সূত্র এই পাশটা মিললে ওই পাশটা হয়। তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল কি তোমরা জানো, a স্কয়ার - 2ac + b স্কয়ার। এখন বসাইতে পারবা, যেহেতু আমরা এইটারে ধরছি a, তাহলে সূত্রের a স্কয়ার, তাহলে a বলতে এখন শুধু a এর পরিবর্তে হবে 11a। এই যে আমার a, তারপর সূত্রের যে স্কয়ার, ওই বললাম না a স্কয়ার a, এই শুধু a এর স্থানে এইটা আছে, এইটা হবে a, তারপর a স্কয়ার কিন্তু আলাদা, ঠিক আছে? এই যে a স্কয়ার - 2ab, এই আমার কিন্তু a, আর b হইছে এইটা, b এর স্থানে যা আছে না ওইটা b প্লাস তারপর সূত্র b স্কয়ার। সমস্যা আছে না? এই যে b স্কয়ার, তাহলে প্লাস দিছি, তারপর আছে b। এখানে b বলতে কত? 12b। এইটাই এখন b, তারপর আছে স্কয়ার, ঠিক আছে? তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন যদি আমরা করি, এই স্কয়ারটা 11 এর উপর পড়বে, তাহলে কত হয়? কত? 121 হয়। আর এর উপর পড়লে a স্কয়ার। কিভাবে? এই 11 তার উপরে স্কয়ার পড়বে না, তারপরে 11 ডাবল গুণ হয়। তা ডাবল গুণ করলে কত হয়? 121 হয়। যদি আমরা নরমালি এভাবে গুণ করি, দেখো এই যে 1 দিয়া এখানে এটা যায়, আর এটা দিয়ে 1 1, তাহলে 1 2 1 121 মানে 21 121। ক্লিয়ার? এইটা আমরা লিখছি, আর এর উপর পড়ছে, বাস ক্লিয়ার। এবার আমরা এই দুটো গুণ করব। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? ধরো এখানে 12 দ্বিগুণে কত? 24, আর 24 এর সাথে আমরা যদি 11 গুণ করি তাহলে কত হয়? 2 4 2 6। এটাও একটা টেকনিকই করছি আমি, ঠিক আছে? কিভাবে টেকনিক করছি? 11 দিয়ে কোনো কিছু গুণ দিলে টেকনিক। ধরো আমি যারে গুণ করব, এর এই দুইটা সংখ্যা দুই পাশে সরাই দেবো, আর এই দুইটা যোগ করে মাঝখানে বসাই দেবো। এখন 2 ছিল না, 2 আর 4 কত হয়? 6, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক। 11 দিয়ে তুমি যারা গুণ করবা, কি করবা? ওই প্রথম ডিজিট আর পরের ডিজিট দুই পাশে দেবা, আর ওই দুইটা যোগ করে মাঝখানে বসাবা। আর যদি কখনো দেখো এখানে একটা ডিজিট বসাতে পারবা, যদি দেখা কথা কথা ধরো 12 হইল কথা কথা, তাহলে এখানে 2 বসাবা আর একটা এটার সাথে যোগ করে দেবা। টেকনিক মেশাস অল্পের মধ্যে তোমরা হিসাব করতে পারবা, ঠিক আছে? তাহলে কত হইলো? একটু গুণ করলে কত হইলো? 264। আর এখানে আছে কি? a b প্লাস এই 12 এর উপরে পড়লে ডাবল 12 গুণাকারে এটা কত? 144। যদি আমি এখানে দেখাই, এই যে এইটার উপরে পড়লে এই যে 12 গুণ 12, যা কত হয়? 144। যদি আমরা এগুলা নরমাল এভাবে নিয়মে করি, তাহলে কি হয়? দেখো 2 দুগুণে 4, 2 অক্ষে কত? 2, তারপর 2 অক্ষে 2, তারপর 1 অক্ষে 1, এই দেখো কত হয়? 4, আর এখানে হয় 4 অন 144। ক্লিয়ার? তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। হাতে যতটুকু সম্ভব হাতে হিসাব করবা, ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? পরীক্ষা হলে বসে তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো। তো তুমি বাসা বসে যখন করবা, বেশিরভাগই তুমি মনে করো ক্যালকুলেটর ছাড়া হিসাব করার চেষ্টা করবা, কারণ তোমার ভবিষ্যতে কাজে লাগবে। কোনো একটা সময় ভর্তি পরীক্ষা দেবা, কোনো একটা সময় জবের জন্য লাগবে, ঠিক আছে? ওই জায়গায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। তো আগে ভাগেই সেগুলো একটা সময় কাজে লাগবে এগুলো, ঠিক আছে? তাহলে আর এখানে এই যে বি এর উপরে স্কয়ার পড়বে, বাস ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এখন দেখো, এখন আমরা শুরু করব 6 নাম্বার। তাহলে কি দেখো, এখানে আছে কি? 6x স্কয়ার y স্কয়ার - 5x y স্কয়ার এর বর্গ। আমরা জানি যার বর্গ বলবে তার উপরে এই যে স্কয়ার পড়বে, বাস ক্লিয়ার। তাহলে আবার দেখো, a - b হোল স্কয়ার সূত্র পড়ছে। কিভাবে? এই যে মাইনাসের পাশে যা আছে ওইটি আমার কি? a,
আর ওই মাইনাসের ওপাশে যা আছে ওইটাই বি। তাহলে আমি যদি এখন বলি এখানে আমি যদি বলি এই যে সম্পূর্ণটা এ আর এই সম্পূর্ণটা বি, তাহলে আমি এ এসে বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এই যে দেখো এইটার সাথে মিলছে, এখন এইটা হবে। তাহলে প্রথমে এ স্কয়ার, এখন এখানে এর পরিবর্তে আছে এটা 6x স্কয়ার y স্কয়ার, এই আমার এই এতটুকু কিন্তু এ, এই স্কয়ার থাকলে কিন্তু কাজ হবে না, এটা সম্পূর্ণটা এ, তারপর এই স্কয়ার সূত্রের স্কয়ার, ঠিক আছে, মাইনাস এই যে 2 লাগলাম এ বি, মানে এই দুইটা যদি এইখানে বসে তাহলে এখন এই যে এইটা অর্থাৎ এই এর স্থান যা আছে ওইটা আমরা এখানে বসাবো, আর এখানে বি এর স্থান যেটা আছে আমরা ওইটার এখানে বসাবো, ক্লিয়ার, ঠিক আছে না। এরপর প্লাস এই যে সূত্রের প্লাস, এবার বি এর স্থানে যা আছে এই যে 5x y স্কয়ার, এই আমার বি, তারপর নয় সূত্রের স্কয়ার, ক্লিয়ার, তোমরা বসাইতে পারবা। এখন এনে ক্যালকুলেশন করো, দেখো এই যে স্কয়ারটা 6 এর উপরে পড়বে তাহলে 36 হয়, কিভাবে, এই যে এটার উপরে পড়লে এই নিচেরটা অর্থাৎ এইখানে যত নিচেরটা অতবার গুণ করবা, 36 বা 36 এইটাই। আবার দেখো এই স্কয়ারটা এই এক্স স্কয়ার উপরে পড়বে, কিন্তু অলরেডি একটা পাওয়ার আছে, একটা পাওয়ার থাকলে তার উপরে একটা পাওয়ার পড়লে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়, তাহলে পাওয়ার পরে গুণ করো, 2 দুগুণে 4। আবার দেখো ওয়াই একটা পাওয়ার আছে, পাওয়ার পর গুণ করো 4। এইবার আমরা যদি এই গুণ করি তাহলে দেখো 5 দুগুণ 10, 6 10 কত 60, বা 6 দুগুণে 12, 5 12 60। এরপর আমরা চলক, এই যে গুণের সময় যদি একই চেহারার অনেকগুলো চলক হয় তার একটা লাগবো, এবং ওরা যতগুলো অত উপরে পাওয়ার দেব, আর প্লাসের সময় এক চেহারার যত হবে তার একটা লাগবো, এবং ওরা যতগুলো তার সাইডে দিয়ে দেব। যেমন আমি যদি এখানে লিখি, ধরো এখানে টয়েস এ প্লাস, আবার এখানে মনে করো থ্রাইস এ, এই যে একই চেহারার তার একটা লাগবো, আর এই যে 3 আর 2 5 এই পাশে বসাই দেবো। আর গুণের সময় এখানেই তো আছে এই যে একই চেহারার না, এই দুইটা একই চেহারার আমরা একটা দেব, এখানে দুইটা, এখানে এই কিছু নেই মানে কিন্তু উপরে পাওয়ার 1 আছে, মানে এখানে 1 আর 2 3। তারপর ওয়াই দেখো এই দুইটা একই চেহারার একটা, এখানে 2 এখানে 2 এই চেহারা 4, প্লাস এই স্কয়ারটা 5 এর উপরে পড়বে, কত হয় 25 হয়, এই যে 5 গুণ 5, তাহলে আমরা এখানে লিখলাম 25 বা 25। আর এই পাওয়ারটা x এর উপরে পড়বে, তো x এর উপরে কিছুই নেই, বাস বসাই দিলাম। আর এখানে y এর উপরে অলরেডি একটা পাওয়ার আছে, তা জানো পাওয়ার পরে গুণ হয়, তো 2 দুগুণে 4, তো এটাই आंसर। আর কথা হলো এই যে এখানে आंसर দিলাম, সামনে আমরা কেন বাড়াইতেছি, কারণ এখানে আর কোনো কিছু হিসাব করা যাইতেছে না। কেন যাইতেছে না, এদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক প্লাস মাইনাসে, আর প্লাস মাইনাসে যখন সম্পর্ক থাকে অর্থাৎ প্লাস মাইনাস করতে গেলে আমরা তখনই প্লাস মাইনাস করতে পারবো এই চলকগুলো পুরো জানি তাদের সাথে মেলে। যদি আমি বলি যে a প্লাস বি ইকুয়াল কি, এখানে a প্লাস বি ইকুয়াল a প্লাস বি হবে, কারণ এই চলক এক না। যদি আমি এবার বলতাম a প্লাস এ ইকুয়াল কি, তখন তুমি বলতো টয়েস এ। যদি এখানে একটা স্কয়ার দিই তখন আবার কিছু করা যাবে না, যদিও এ এম এলছে কিন্তু এখানে একটা পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার থাকলে তখন তুমি বলতে পারো দুইটাই স্কয়ার। তার মানে কি, যোগ বিয়োগের সময় চলক এক লাগবে, এমনকি চলকের উপরে কোনো পাওয়ার থাকলে তাও ওই একই লাগবে, আর গুণের সময় ওইটা লাগে না। এগুলো মাথায় রাখতে হবে, তাহলে এই হিসাবে সামনে আর কিছু করা যাবে। এখন দেখবো আমরা জ নাম্বার। তো এখন দেখো এখানে বলা হয়েছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। আমরা জানি যার বর্গ বলবে তার টোটালটার উপরে স্কয়ার হবে, ক্লিয়ার। এখন একটা কথা, এদিকে তাকাও, এখন একটা কথা দেখো, এই যে দেখো সূত্রের আমি যদি প্লাসের সূত্র লিখি তাতে কি হয়, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab বা টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আচ্ছা দেখো এই মাইনাসের সূত্রের পিছনে কি মাইনাস আছে, নাই, প্লাসের সূত্র আছে, নাই, তার মানে প্লাসের সূত্র বলো মাইনাসের সূত্র বলো কখনোই এই যে যারা আমরা এ ধরি এর পিছনে মাইনাস থাকে না, সবসময় প্লাস থাকে। এখন যদি আমি এই অবস্থার সূত্র ধরি তাহলে
এই যে এ বলতে মাইনাস এক্স কে বোঝায় আর বি বলতে মাইনাস ওয়াই কে বোঝায়। ক্লিয়ার? কিন্তু আসলে আমরা যদি এইভাবে এইটারে এ এইটারে বি ধরে করি তাতেও সূত্র মানে অঙ্ক মিলবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এই জায়গায় এ ধনাত্মক, এই জায়গায় এ থাকে ধনাত্মক, এই জন্য আমরা একটা কাজ করি যে ওইটা ধনাত্মক বানাই, অর্থাৎ এক্স এর পিছনে আমরা প্লাস বানাবো, তারপর অঙ্ক করবো। কিন্তু এভাবে যদি করো তাহলে কিন্তু অঙ্কের আনসার মিলবে। একটু সাজাই, যদি আমরা মাইনাস কমন নিই, কোনো কিছু থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যায়, সেম কাজ। তাহলে আমি যদি মাইনাস কমন নিই এখানে কি হয়, প্লাস এক্স, এখানে প্লাস ওয়াই হয়। কিভাবে দেখো, আমি এইটার ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই মাইনাস যাবে, এই এক্স এর পিছনে মাইনাস ও যাবে প্লাস হইয়া, ওয়াই এর পিছনে মাইনাস ও যাবে প্লাস হইয়া। দেখো আমি আবার পূর্বে ফিরে যাইতে পারতাছি, এই মাইনাস দিয়ে যদি ভিতরটার গুণ দিই, প্লাস মাইনাস মাইনাস, এক্স এর এক্স, আবার দেখো প্লাস মাইনাস মাইনাস, ওয়াই ওয়াই, তার মানে ঠিকই আছে। এখন এই যে স্কোয়ারটা এখন তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়া তারপর দিতে হবে, ঠিক আছে। এখন দেখো এই স্কোয়ারটা কোথায় কোথায় পড়বে, এই স্কোয়ারটা এই মাইনাসের উপরে পড়বে আর এই টোটালের উপরে পড়বে। মাইনাসের উপরে পড়লে প্লাস হয়, তাহলে মাইনাসের উপরে পড়লে কি হয়, প্লাস হয়। এই যে দুইটা মাইনাস গুণ করে আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। ক্লিয়ার? আর একটা টেকনিক জানিয়ে রাখো, মাইনাস সাইনের উপরে পাওয়ার জোর হইলে ওটা প্লাস হয়ে যায়। যেমন এখানে 2 আছে, 4, 6, 8, 10, 12 এরকমের জোর সংখ্যা হলে ওটা প্লাস হয়ে যায়। তাহলে শেষ ওটা, আর বাকিটার উপর আমরা দিয়ে দিলাম, বাস ক্লিয়ার। এখন আমাদের এই যে প্লাসের সূত্র পড়ছে, বাস আমরা এইটা ফেলাই করে ফেলাম। ক্লিয়ার? তাহলে এখন এইটাই সে ধরো এ, এইটার তুমি ধরবা বি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এই যে এ স্কয়ার, এ বলতাম এক্স প্লাস টুয়াইস এ বি, এন্ড এ বলতে এইটা, বি বলতে এইটা, প্লাস বি স্কয়ার, বি বলতে ওয়াই, ঠিক আছে। এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে না কারণ ওরা একটা, তো এইটাই আমরা যে এইটা গুণ করি শুধু টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, তো এইটাই आंसर। এখন আমরা দেখব জ নাম্বার, ঝ, ঠিক আছে। তো এর বর্গ, এর বর্গ, যার বর্গ বলবে ওই টোটালের উপর আমরা স্কয়ার দেব, এটাই আমাদের প্রথম কাজ, প্রথম কাজ। এরপর ওই যায় এর আগেটা আমি বললাম এই যে মাইনাসটা কমন নেব, তাহলে ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যাবে, ও মাইনাস ছিল ও প্লাস হয়েছে, ও মাইনাস ও যে প্লাস হয়েছে। ক্লিয়ার? এখন ওই যে স্কয়ারটা তো এই মাইনাসের উপর দিতে হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা উপর দিয়ে দিলাম। ক্লিয়ার? সমস্যা আছে? কারণ আমরা এই এতটুকু থেকে মাইনাস কমন নিয়েছি, তার মানে যতটুকু থেকে আমরা মাইনাস কমন নিয়েছি সবগুলোর সাইন পরিবর্তন, অর্থাৎ যদি এখানে প্লাস থাকতে এখন কিন্তু মাইনাস হইতে, মাইনাস আছে প্লাস আছে, এখানে প্লাস থাকলে এখন কিন্তু মাইনাস হইতে, মাইনাস আছে এই জন্য প্লাস হয়েছে। এবার দেখো আমরা পূর্বে বোঝাইতে পারতেছি, এই যে প্লাস মাইনাস গুণ দাও, প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস, পূর্বে বোঝাইতে পারতেছি। তাহলে এখন দেখো এই স্কয়ারটা মাইনাসের উপর পড়বে, তাহলে প্লাস হয়ে যায়, কারণ দুইটা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, আর এইটা তো এইটার উপর পড়বে, অর্থাৎ এই টোটালের উপর পড়বে, এক্স ওয়াই জেড, সরি এটা হবে এ প্লাস মানে এ বি সি, অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি টোটালের উপরে স্কয়ার করবে, ঠিক আছে। তাহলে কি হয়, আবার আমরা এটার এ ধরি, এটার বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, এই যে আমাগো এইটাই পড়ছে, তাহলে কি হবে, প্রথম এ স্কয়ার, এই যে আমাগো এক্স এ, এই এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি, যে টুয়াইস এ বি মানে 2 এ বলতে এইটা আর বি বলতে এইটা, প্লাস বি স্কয়ার, এই যে আমার বি বি স্কয়ার। তাহলে এখন কি হবে, এখন আমরা ক্যালকুলেশন করি, এই স্কয়ার এক্স এর উপর পড়বে, ওয়াই এর উপর পড়বে, জেড এর উপর পড়বে, এইটু যদি আমি হিসাব করি কি হয়, তাহলে আমরা সাজাই, প্রথম এ, তারপর বি, তারপর সি, তারপর এক্স, তারপর ওয়াই, তারপর জেড, সাজাইলাম। এই স্কয়ারটা এ এর উপরে পড়বে, বি এর উপরে পড়বে, সি এর উপরে পড়বে, এটাই आंसर। সমস্যা আছে কোনো? আচ্ছা এই জায়গায় বুঝো না,
এই যে দেখো এই মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটা এই যে স্কয়ারটা মাইনাসের উপর পড়লে দুইটা মাইনাস গুণাকারে বোঝায়, দুইটা মাইনাস গুণাকার প্লাস, এই প্লাসটা এই জায়গায় আছে, এবার প্লাস আছে, এটা তো প্লাস দেওয়া লাগে না, এই জন্য আমরা দিই নাই। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে এইটাই আনসার। ঠিক আছে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে যা আমাদের দেওয়া লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখবো কি নম্বর। দেখো এখানে বলা হয়েছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ। তো যার বর্গ বলবে তার ওই টোটালটার উপর আমরা স্কয়ার দেব। এখন দেখো এই মাইনাসের এ পাশে যা আছে a আর ও পাশে যা আছে b, তার মানে এই যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে ইকুয়াল কি এই যে সূত্র পড়ছে আমরা এটি ফলাবো, এই পাশটা বসাবো। তাহলে প্রথম হবে a স্কয়ার, এই সবটা আমার a, এই এতটুকুই a, তারপরে হচ্ছে স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই হইছে আমার a, তারপর হচ্ছে b, a b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, b বলতে এখানে b স্কয়ার y টু দি পাওয়ার 4, এই টোটালটা b, তারপর সূত্রের স্কয়ার, আরে এই স্কয়ারটা এই a স্কয়ার উপর পড়বে, তো অলরেডি এটা স্কয়ার আছে তার উপর আবার পড়বে, তাই দুই দুগুণ কত হয় 4 মানে 4, আবার এটার উপরে 3 আছে আবার পড়বে, তার মানে যদি 2 তা 3 দুগুণে কত হবে 6। এই যদি আমি হিসাব করি তাহলে এখানে তো সংখ্যা শুধু 2ই আছে, এর মধ্যে চলক একই চেহারার একটাও নেই, সব ভিন্ন। প্রথমে a স্কয়ার, তারপর b স্কয়ার, তারপর x কিউব, তারপর y টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এরপর দেখো এখানে প্লাস এই স্কয়ারটা আবার b স্কয়ার উপরে পড়বে, পড়লে b উপরে একটা স্কয়ার আছে আবার স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, আর এখানে y এর উপরে পাওয়ার 4 আছে আর ওই স্কয়ার পড়বে, তাহলে গুণ দাও, এইট হয়, এটাই आंसर। আশা করি বুঝতে পারছো।